আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কোরআনুল কারীমে সূরা জিলজালায় একটা লম্বা একটা সূরা। এই সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো যখন জমিনটা ফেটে যাবে আর জমিনের ভিতর থেকে মানুষ সব ঠেলে উঠবার পরে তারা বলবেন অকালাল ইনসানু মা লাহা। মানবরা বলবেন আল্লাহ এ কি হলো? এই যে জমিন ফেটে যাওয়া, তার থেকে মানুষ ঠেলে ওঠা এবং তারা হতাশ হয়ে যাবেন যে আল্লাহ এটা কি, হঠাৎ করে কেন? তো সেই সময় আসার তখন অনেক দেরি। দাজ্জাল আসবে, ইমাম মেহেদি আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। সেই কঠিন সময় আসার আগে যখন জমিন ফেটে যায়, যখন বড় বড় বিল্ডিংগুলো মাটির নিচে ধস নেমে চলে যায়, সে প্লাবনও হতে পারে, ভূমিকম্প হতে পারে, সাইক্লোন হতে পারে। কদিন আগে হয়ে গেল বিরাট ভূমিকম্প, ক্ষয়ক্ষতি হলো লম্বা চওড়া। এগুলো হয় কেন? তাহলে মহাপ্রলয় বলা হয়েছে কিয়ামতের দিনকে। মহাপ্রলয় হওয়ার আগে ছোট ছোট প্রলয় হবে। তাই ছোট প্রলয়গুলো, ভূমিকম্প, এটা তো মানুষের পাপের সীমারেখা লঙ্ঘন হয়ে গেলে তখন এগুলো ঘটে। নিঃসন্দেহে আমরা জানি যেদিনে কারণ মূসা নবীকে ফাঁসাতে লাগলো, ব্যভিচারী তকমা দিল, সেদিনে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে বলেছিলেন আল্লাহ আমি কি করব? তো সে সময় আল্লাহ মূসা আলাইহিস সালামের কান্না কবুল করে নিয়ে বলেছিলেন যে তুমি তোমার লোক আর তোমার বিরোধী যারা, মানে বেঈমান এবং ঈমানদার আলাদা করে নাও। দুই দিকে দুটো দল হয়ে গেল, জমিন ফেটে গেল, অর্থাৎ ভূমিকম্প হলো। সেই ভূমিকম্পে যখন কারণ ধস নেমে কোমর পর্যন্ত পুঁতে গেছে, তখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলেছিলেন খুজিল আরদ, জমিন ওকে ধর। তাহলে বোঝা যাচ্ছে যে সেদিনে নবী মূসা বলেছিলেন আজকে আর নবী নেই দুনিয়ার জমিনে। খাতামান নবীন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ নবুয়ত খতম করে দিয়েছেন। তারপরে আর কোনো নবী আসবেন না। সেই জন্যে নবী যখন পৃথিবীতে আর আসবেন না, তাহলে সেই কর্মকাণ্ডগুলো মানুষ যখন করবে তখন তাদের উপরে খোদাই গজব আসবে, ভূমিকম্প হবে, সাইক্লোন হবে, ঘূর্ণিঝড় হবে। বিভিন্ন সময় সে আমফান থেকে শুরু করে আয়লা থেকে শুরু করে যত রকমের আযাব গজব আমরা কম বেশি কয়েক বছরের ভিতরে পরপর দেখেই যাচ্ছি। ভূমিকম্প মানে এটা একটা খোদার নারাজ হওয়া। আল্লাহ নারাজ হয়ে জমিনকে একটু নাড়াচাড়া দিয়ে দেয়। তাতে আপনার এটা জানতে হবে যে যদি জমিনের উপরে মহান আল্লাহ তৈরি করেছিলেন মানব জাতিকে, কি জন্য তৈরি করলেন জমিনটা? ওয়াজআলনাল আরদা জিবালা ওয়াজআলনাল আওতাদা। আল্লাহ তাআলা জমিনকে তৈরি করলেন মানুষের জন্যে। কি জন্যে? নাবাতা হাব্বা ওয়া নাবাতা, তারা সেখানে ফল ফসলাদি তৈরি করে খাবে, বসবাস করবে। এবং সেই জমিনকে স্থিতিশীল রাখবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে ওয়াজআলনাল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ সেঁটে দিলেন যাতে মানুষ সেখানে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে। সেই মানুষকে ভালোবেসে আল্লাহ পাহাড় তৈরি করলেন, জমিনকে স্থিতিশীল করলেন, তাদের ফল ফসলাদি তৈরি করবেন, মানুষ খাবে, তারা বসবাস করবে। সেই জমিনের উপরে যখন অত্যাচার আর জুলুম হবে, টাকার প্রলোভনে পড়ে সেই আল্লাহর তৈরি করা সেই পেরেকগুলোকে তুলে ফেলে দিবে। পাহাড় কেটে যখন বিক্রি করে দেয়, পাহাড় কেটে যখন তছনছ করছে, শুধু এই দেশে নয়, সারা পৃথিবীতে, এমনকি সৌদিতেও বহুত বড় বড় পাহাড় কেটে সেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান, ঘর বাড়ি তৈরি করছেন। তাহলে আল্লাহ তৈরি করলেন যে পাহাড়কে পেরেক স্বরূপ জমিনের জন্যে, সেই আল্লাহর সঙ্গে সংঘাত,
তা তৈরি করা সেই স্তম্ভগুলো কেটে উপড়ে ফেলা, এই জমিনের ভারসাম্য হারিয়ে যাবে। ভূমিকম্প হবে, যেখানে জেনা, ব্যভিচারী, সুদ, রাহাজানি, ঘুষ, এই জমিনের উপরে যখন মানুষ এ পাপে জর্জরিত হবে, তখন আল্লাহর গজব আসবে, ভূমিকম্প হবে, ধস নেমে যাবে। যারা সমাজের কর্ণধার হবে তাদের অবিচার, তাদের জুলুম, অত্যাচার, মুনাফেক লোকের সংখ্যা যখন বাড়বে, মহান আল্লাহ তখন গজব পাঠাবেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেদিনে সেটা তো হবে মহাপ্রলয়, সেটা হবে শেষ ফাটল, সেদিনে হবে চুরমার হয়ে যাবে। ইজাস শামসু কুববিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত, আসমান ভেঙে চুরমার হয়ে পড়বে, তারকারাশিগুলো চচ্চড় করে মড়মড় করে ভেঙে পড়বে। সে তো এক ভয়াবহ দিন, এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেদিনে হবে মহাপ্রলয়। তার পূর্বে নিদর্শন স্বরূপ পাপী মানুষদের শাস্তি দেওয়া, পাপীদেরকে সতর্ক করা, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ঘটনা ঘটিয়ে নিজেদেরকে সংযত হওয়ার জন্যে এই সমস্ত আযাব আর গজবগুলো আমাদের উপরে পাঠায়। তাই ইমানদার মোমেন মুসলমান যারা, তারা এই বিপদ আপদ মুসিবত আসলে বলতে হয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলছেন, যখন এরকম আপদ বিপদ মুসিবত তোমাদের উপরে আসবে, তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই মহতারাম, এই আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাব আর গজব, এই ভূমিকম্প থেকে মুক্ত হওয়ার জন্যে, রেহাই পাওয়ার জন্যে, যেন ওই আযাব, ওই গজব, ওই ভূমিকম্প আমার এখানে না হয়, তাই আল্লাহর কাছে আগে ভাগেই বলা যে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশি বেশি করে এটা পড়া আর দুআয়ে ইউনুস বেশি পাঠ করা। যেহেতু নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থেকেই ইসমে আজম পড়েছিলেন, এর এক মহৎ গুরুত্ব এবং মাহাত্ম্য। বিপদে আপদে মুসিবতে সবার জন্য আমি দুআয়ে ইউনুসটা পড়তে বলবো। তাই আপনি ঘুরতে ফিরতে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহ যেন ওই সমস্ত ভয়াবহ ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সাইক্লোন থেকে আমাদেরকে হেফাজত করে, এবং যে সমস্ত মানুষগুলোর উপরে সব আযাব গজব এসছে, আল্লাহ তাদের মধ্য থেকে যারা এখনও হায়াতে আছেন তাদেরকে সতর্ক হয়ে চলা, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের ক্ষমা করে দিক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।